ঘরের মধ্যে কাজকর্ম শেষ নেই, এখানে মা মেয়ে বসে ভাবছি কি করব। মানে মনে হচ্ছে কোনো কাজই নেই, এমনভাবে বসে আছি। তবে জানো তো ঘরে অনেক কাজ আছে। এখন বাজে সকাল ওই 9টা সাড়ে 9টা মতো। ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি। তো রাধে রাধে সকলকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তারপর আর কি করব, এখানে বসে মেয়ে রং পেন্সিল দিয়ে খেলছিল, তো ওর খেলাই দেখছি। আর আমি কি করব, কিছুই করছি না, বসে এক কাপ চা নিয়ে খাচ্ছি। তো ফ্যানও চালিয়ে দিয়েছি, ওদিকে দরজা কপাট সব খুলে দিয়েছি, কিন্তু গরম, প্রচণ্ড গরম। তবে যে সব জানলা কপাট খুলে ফেলবো সেই উপায়ও নেই, কারণ মিস্ত্রিরা বাইরে কাজ করছে। আর তারা কাজ করলে এইভাবে দরজা কপাট খোলা থাকলে আমরা বারে বারে যাতায়াত করবো, বাইরে থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাইরে দেখা যায়, এরকম ভালো লাগে না। তাই জন্য আমি সব খুলে দেই না। তবে সামনের জানলা কটা যদি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু ঘরটা পুরোই আলোকিত থাকে, কোনো লাইটের প্রয়োজন হয় না, সুন্দর আলো হয়ে থাকে, পরিষ্কার দেখা যায় ঘরটা। তবে সেটা যে খুলতে পারি না, ওই জন্য আর কি করার, উপরের ভেন্টিলেশনগুলো খুলে দিই। গরমের মধ্যে ওগুলো খুলে দিলে মনে হয় যে একটু শ্বাস নিতে পারছি, এখন ভালো লাগে। তো ভেন্টিলেশনগুলো খুলে দিলাম। তারপরে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এখন বসেছি, সেটা হলো আমার ওষুধ খাওয়া। এই 3 বেলা ওষুধ খাওয়া আমার যে কী বিরক্তের কাজ, আমি সে কথা আর কি বলবো। আমার একদম ভালোই লাগে না 3 বেলা যে ওষুধ খাওয়া। সবচেয়ে বড় কথা, আমার মনেই থাকে না। ভালো লাগা তো দূরের কথা, আমার মনেই থাকে না। আর তারই জন্য 1 মাসের ওষুধ গিয়ে 2 মাস পায়, তবুও শেষ হয় না। তারপর আর কি, না চাইতে আজকে মনে পড়ে গেল, সেই জন্য বসে পড়েছি টোপলা নিয়ে, না হলে তো থেকেই যেত ওভাবে। তো যাই হোক, ওষুধটা খাওয়া শেষ করে এখন আমি ঘরের কিছু কাজ করব। ভাবছি আজকে একটু ডিপ ক্লিনিং করব, দেখা যাক কত দূর কি পারি। তবে আমার এই ছানা কিনে মনে হচ্ছে না বেশি দূর পারবো, কারণ ও আমাকে কাজ করতে দেখলে সবার আগে ওই চলে আসে কাজ করতে। আমি যেটা করব ওকেও সেইটাই করতে হবে। ওরা পারুক আর না পারুক সেটা পরের কথা, করতে তো হবেই। প্রত্যেক দিন যখন আমি ঘরটা ঝাড়ু দিই তখন চেষ্টা করি সব জিনিসকে একবার করে একটু মুছে নিতে, তাহলে কিন্তু প্রত্যেকদিন সময়টাও কম লাগে, আর কম সময়ের মধ্যে কিন্তু পরিষ্কারও থাকে জিনিসপত্র। তবুও আমার ঘরে প্রত্যেক দিন আমি ধুলো পাবো, প্রত্যেকটা দিন, একটা দিনও বাদ নেই যেখানে আমি একটু ধুলোর স্পর্শ পাই না। মানে এত ধুলো যে কোথা থেকে আসে, নাকি রাস্তার ধুলো সব আমার ঘরে, আমি বুঝতে পারি না। তেমন একটা আমার বাচ্চা কাচ্চা রাস্তায় খেলতেও যায় না, বাইরেও যায় না, তবুও ধুলো হয়। জানো তো, আমি ঘর গোছাতে বা সাজাতে ভীষণ ভালোবাসি। আমার নিজের যদি একটা ঘর থাকতো তাহলে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতাম, প্রত্যেকটা কোণা নিজের মতো করে সাজাতাম, প্রত্যেকটা ওয়ালে নিজের মতো নিজের পছন্দের কালার লাগাতাম, প্রত্যেকটা দরজা জানালায় নিজের পছন্দের কাভার লাগাতাম, প্রত্যেকটা জায়গায় নিজের মতো করে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতাম। তবে আফসোস, আমার নিজের এই একটা ঘর নেই। নিজের যে একটা ঘর নেই সে কষ্ট তো আমার মনে আছেই। তবে এখন যেখানে আছি সেটাকেও নিজের ঘরই বানিয়ে ফেলেছি। এই দেখো না, এই ঘরটাতেই নিজের মতো করে সাজিয়েছি। এই ঘরটা সব কিছু আমার নিজেরই পছন্দের। এখানে আমার বর কোনো জায়গায় বলে দেয়নি এটা রাখবে না সেটা রাখবে না, এটা দিলে কেন সেটা দিলে কেন, ও কোনো কিছুতেই হস্তক্ষেপ করেনি। আমি নিজের মতো করে সাজিয়েছি। তবে যতই নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি না কেন, নিজের তো হবে না। নিজের তো নিজেরই হয়, নিজেরটা যদি ভাঙাও হয় তবুও তাজমহলের মতোই দেখতে সুন্দর। তবে সেই ভাঙাটুকু আমার নেই, আমি বড়ই অভাগা মানুষ। এই উপরটা দেখলে মনে হয় আমি অনেক সুখী, অনেক ভালো, আমার অনেক কিছু আছে। তবে সত্যি বলতে জানো, আমার কিছুই নেই। সব থেকে দরকার যেটা, মাথার উপরে ছাদ, সেটাই আমার নেই। তবে সবচেয়ে কষ্টের বিষয় কি জানো, আমার কষ্টের সময় যে আমার পাশে কেউ এসে দাঁড়িয়ে আমার মাথায় পা পিঠে হাত দিয়ে বলবে, কষ্ট পাচ্ছিস কেন, আজ কষ্ট আছে কাল সুখ আসবে। রাত যখন আসে তখন সকালও হয়, এই কথাটা বলার মানুষ আমার এই শহরে নেই। নিজের কষ্টের সময় দেখেছি নিজের খুব কাছের মানুষটাও পর হয়ে যায়, তাহলে অন্যের উপর কি করে আশা করি। তবে আমার মনে হয় আমি অনেকটা বড় হয়ে গেছি, অনেকটা বুঝতে শিখে গেছি। আমি এখন অন্যের প্রতি আশা ভরসা নিয়ে চলি না, যেটুকুনো আশা ভরসা আছে সব আমার ভগবান আর আমি নিজেই। কারো কথায় আর এখন কষ্ট পাই না। হ্যাঁ, অভিযোগ অভিমান হয়, তবে পরক্ষণে মনে পড়ে কাদের প্রতি অভিযোগ অভিমান আমি করছি সেটাও তো একবার দেখতে হবে। সেই জিনিসটা দেখেই তো অভিযোগটা রাখতে হবে, তখন আবার নিজেকে ঠিক বুঝিয়ে মানিয়ে নেই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই কাজকর্ম শেষ হয়ে গেছে, আর ওই ঘর থেকে এই ঘরে এসে দেখি এই দেখো আমার ছানা একটা কাণ্ড করে বসেছে। এখনো ঘাম শুকায়নি, আর আমার মেয়ে এটা মুছে যেতে নয় যেতে দেখো কি অবস্থাটা নাই করলো। পরিষ্কার করে এত কষ্ট করে কি লাভ, তার থেকে নোংরাই থাকতো, এটাই ভালো ছিল। বেরিয়ে পড়েছি, ছেলেকে আনতে যাচ্ছি, আর একটু একটু করে বৃষ্টিও পড়ছে। জানি না গাড়ি পাবো কিনা, ভিজতে ভিজতে যাবো। আজকে আমার দুষ্টু পাখির শ্বাসটা শুধু দেখো একবার, তাকামা। ওহো, হায় হায়, এই ছাগলগুলো কি করছে? ওহো, সুইটি লাগছে সুইটি। দাঁড়িয়েছো? স্কুল থেকে ফিরেছি, অনেকটা সময় হয়ে গেছে। এসে ঘরে একটু রেস্ট নিলাম, যেহেতু অনেকটা গরম, হেঁটেও এসেছি। তো মনে পড়লো যে এখন রান্না করতে হবে। তারপর ভাবলাম ধুর, রান্না বান্না বাদ দাও, না খেয়ে শুয়ে থাকি।
তারপর আবার ছানাটার মুখের দিক তাকিয়ে একটু কষ্টও হলো যে আমি না হলে শুয়ে থাকবো, আমার ছানাগুলো কি খাবে। তারপর আর কি চলে আসলাম রান্নাঘরে, সঙ্গে করে নিয়ে এসেছিলাম পনির। তো আর কি পনির যখন এনেছি মাথায় তো আমার একটা বুদ্ধিই আসবে, পনির পরোটা। আমার পনির দিয়ে তরকারি খাওয়ার থেকে আমার পরোটা বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এইসব খাবার যেমন আমি খেতে ভালোবাসি তেমন বানাতেও আমার ভালো লাগে। তো সেই জন্য চলে এসেছি পনির পরোটা বানাতে। পনিরটা প্রথমে আমি গ্রেট করে নিয়েছি, তারপর ওর মধ্যে দিয়েছি একটু চিনি, একটু লবণ, তারপর লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ব্যাস এটা দিয়ে মিক্স করে নিয়েছি। এবার আটার মধ্যে ঠেসে ভরলেই হলো, তারপর বেলো আর তাওয়াতে দাও। আমার আর অন্য কোনো পদ্ধতি জানা নেই, আমি যখনই বানাই তখনই এইভাবেই বানাই, আমার খেতে ভীষণ ভালো লাগে। চাইলে তোমরাও একবার বানিয়ে দেখতে পারো, আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়। আর আমার কাছে মনে হয় ঘির থেকে বাটার দিয়ে যদি সেঁকো তাহলে আরও বেশি ভালো লাগে। আমিও বাটার দিয়েই পরোটাটা ভাজবো, তারপরে আর খাবো আর কি। ওদিকে আমার ছেলেরা তস হয়েছে না, বারে বারে বলছে মা কখন হবে কখন হবে, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। আসলে আমি যেমন এইসব খাবার খেতে ভালোবাসি তেমন আমার বাচ্চাগুলোও খেতে ভালোবাসে। ওদেরকে ভাত বাদ দিয়ে যদি হাবিজাবি বানিয়ে দাও, যেমন এই পরোটা, তারপর চাউমিন, তারপর পাস্তা, এইসব হাবিজাবি বানিয়ে দিলে ওরা খেতে ভীষণ ভালোবাসে। আর এই খাবারগুলো এত তৃপ্তি করে খাবে দেখে তোমার মনটা ভরে যাবে, কিন্তু এত শান্তি করে ভাতও খায় না। তবে এখন আর আমার তর্স হয়েছে না, ভীষণ খিদে পেয়ে গেছে, মনে হচ্ছে কখন হবে আর কখন আমি খাবো, কেন শেষ হচ্ছে না বানানো। হ্যাঁ অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে বানাচ্ছি তো, আর বানাতে বানাতে খিদেও পেয়ে গেছে। তো আরও পরোটা দেখে বেশি জোরে খিদে পেয়েছে আমার, এমন মনে হচ্ছে আর কি। ওদিকে আমার ছোটো ছানাটা ঘুমিয়ে আছে, ওই জন্য একটু শান্তি করে বানাতে পারছি, তবে বড় ছানাটা শান্তি দিচ্ছে না, ওর তাড়া লেগেছে মা কখন হবে কখন খাবো। নাও হয়ে গেছে, এখন খাও। আর এই যে ওভার অ্যাক্টিংয়ের বাদশা আমার ছেলে, ও খেয়ে যে এমন রিয়াকশন দেবে দেখেই মনে হবে ফুল টু ওভার অ্যাক্টিং, ওভার অ্যাক্টিংয়ের বাদশা হতেছি। তো আর কি ওই ওভার অ্যাক্টিংয়ে আমি খুশি হয়ে যাই। তো আর কি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, তোমাদের সঙ্গে কথা আরও অনেক হবে।